এই নাও তৈরি হয়ে গেছে আমাদের ডিম বার্গার। ধরো। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস বাঁধন। তো আজকে চলে আসছি আমরা মামার ডিম বার্গার খেতে। তো এটা হলো নবাবগঞ্জে। তো মামার ডিম বার্গারটা যে হয় না সেই রকম একটা ডিম বার্গার। এটা হলো নবাবগঞ্জে গোল চত্বরের সাথে। তো মামা প্রথমে কড়াইতে ডিমটি দিয়ে দিল। তো সাথে সাথে আবার আরেকটি তৈরি হয়ে গেছে। তো চলে গেছিলাম কালকে রাত্রে জনি ভাইকে নিয়ে ডিম বার্গার খেতে। তো মামা খুব সুন্দরভাবে পরিবেশন করে আমার হাতে দিয়ে দিল, আমি দিয়ে দিলাম জনি ভাইকে। নাও ধরো। জনি ভাই খুব খুশি হয়েছে। তো ডিমটি ভাজার পরে একটা ব্রেড মানে রুটিটা কেটে নিচ্ছে মামা। তো মামার গোপন সূত্রে আমি জানতে পারছি, অফ ক্যামেরায় মামাকে জিজ্ঞেস করছিলাম, মামা প্রতিদিন তোমার কীরকম ডিম সেল হয়? তো মামা যে কথা বলছে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে এখন প্রচণ্ড গরমের কারণে মামার একটু ব্যবসা খারাপ। আর যখন নাকি গরম একটু কম থাকে তখন নাকি মামা প্রতিদিন 700 থেকে 800 ডিম সেল করে। আমার তো শুই না পুরাই মাথা নষ্ট। আমি তো ভাবছিলাম নিজেই একটা ডিমের দোকান দিয়ে ডিম বার্গার বানাবো, কিন্তু আসলে আমার দিয়ে সম্ভব না। তো মামারা বলছিলাম আমরা কেরানীগঞ্জ থেকে আসছি, তাই মামা ভিতরে সালাডটা একটু বেশি পরিমাণে দিয়ে দিছে। তো আপনারা যারা যেতে চান তারা নবাবগঞ্জ, উনি সকাল থেকে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত ওইখানেই থাকেন গোল চত্বরের সাথে। তো আমারটাও তৈরি হয়ে গেছে, ওটা এখন কাটলো। কাটার পরে এটা হলো অপর সাইডে আছে মুক্তি ক্লিনিকের সাথে, এবং এই গোল চত্বরটা দেখতে পাবেন, এটার সামনেই আছে মামার দোকানটা। তো মামা আমাকে দিয়ে দিল। তো ধন্যবাদ মামাকে এত সুন্দর একটি ডিম বার্গার খাওয়ানোর জন্য। যারা যারা খাবেন সবাই চলে যাবেন। ধন্যবাদ।